একটা সুন্দর প্রবলেম এখানে দেয়া আছে, খুব ভালো প্রবলেম এটা। এটা তোমার ডিফারেন্সিয়েশন এবং তোমার ইন্টিগ্রেশনের মধ্যেই পড়ে। কি দেওয়া আছে? লেট এফ মানে ফাংশন বি এ টয়েস ডিফারেন্সিয়েবল, টয়েস ডিফারেন্স মানে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার যেরকম হয় এফ ড্যাশ টু হতে পারে, বুঝলে? টয়েস ডিফারেন্সিয়েবল ডিফাইন্ড অন আর, আর মিনস হচ্ছে রিয়াল, সাজ দ্যাট এফ জিরো ইকুয়াল টু ওয়ান and f dash 0 equal to 2 and f dash x not equal to 0। এই যে ইকুয়াল টু যদি 0 হয় এই ফাংশনের কোনো মূল্যই থাকবে না। আর ফর অল x বিলংস টু r মানে রিয়েল, ইফ fx এটা ডিটারমিনেন্ট আছে fx f dash x f dash x f ডবল ড্যাশ x ইকুয়াল টু 0 দেয়া আছে, এইটাই হচ্ছে আসল, বুঝলে? ইকুয়াল টু 0 ফর অল x বিলংস টু রিয়াল, দেন দ্য ভ্যালু অফ f1 ইন দ্য ইন্টারভেল, এর মধ্যে কোনটা পড়বে আর কি, যেমন 9 12 এর মধ্যে পড়ছে কিনা, 6 9 কিংবা 0 3 কিংবা 3 6 কোনটা পড়ছে। এইবারে আমরা প্রথমে এই ডিটারমিনেন্টে নিয়ে এগোবো, বুঝলে? সলিউশন ইন ডিটারমিনেন্ট এফ এক্স এফ ড্যাশ এক্স, আর এখানে আছে এফ ড্যাশ এক্স এফ ডবল ড্যাশ এক্স, তাই তো, ইকুয়াল টু 0। ডিটারমিনেন্টের প্রবলেম করেছে এখানে, অসুবিধা নেই, তোমরা আগে করেছো এমনি। এবারে কি হবে, এটা ভাঙো, কি হবে? এফ এক্স ইন্টু এফ ডবল ড্যাশ এক্স মাইনাস এফ ড্যাশ এক্স, দুটো একই আছে মানে এটা হোল স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু 0। সাজিয়ে লেখো এফ এক্স এফ ডবল ড্যাশ এক্স মাইনাস না ইকুয়াল টু এফ ড্যাশ এক্স এর হোল স্কোয়ার, তাই তো। এবারে কি করব, আমাকে এগোতে হবে তো, নাকি এইখানে বসে থাকবো? কি করব, বোথ সাইডে আমি এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স দিয়ে ডিভাইড করবো। ডিভাইডিং বোথ সাইড বাই এফ এক্স এফ ড্যাশ এক্স। কেন করছি তোমরা বুঝতে পারবে, কেন করলাম, কি অবস্থায় আনবো আমরা। দেখো এখানে কি হচ্ছে, তাহলে এফ এক্স এফ ডবল ড্যাশ এক্স বাই এফ ড্যাশ এক্স ইন্টু এফ এক্স ইকুয়াল টু, এখানেও করো এই একই রকম, এফ ড্যাশ এক্স হোল স্কোয়ার বাই এফ এক্স কিংবা এফ ড্যাশ এক্স, এখানে যেরকম আছে এফ এক্স, তাই তো, করো। তাহলে এখানে ক্যান্সেল আউট কোনটা কোনটা হচ্ছে, এফ এক্স, তাই তো, এফ এক্স ক্যান্সেল আউট হয়ে যায়। এখানে এফ ড্যাশ এক্স আর হোল স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে কি পড়ে থাকে এখানে পড়ে থাকে তোমার এফ ডবল ড্যাশ এক্স বাই এফ ড্যাশ এক্স, তাই তো। এদিকে কি পড়ে থাকবে, এফ ড্যাশ এক্স বাই এফ এক্স, তাই তো। এইবারে কি করব, আমার তো এগোতে হবে। এবারে আমি বোথ সাইডে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড কি হবে, লেখো ইন্টিগ্রেশন এফ ডবল ড্যাশ এক্স বাই এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু, দেখা যাচ্ছে তো
ইকুয়াল টু ইন্টিগ্রেশন এদিকেও করো, ইন্টিগ্রেশন কি হবে এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ইন্টু ডিএক্স। এবারে কি হবে বলো, এবারে কি হবে তাহলে আমরা কি জানি, এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু কী হয়, এটা তোমাদের অনেকবার বলা হয়েছে, নিচেই যেটা থাকবে তার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে কোনো ইন্টিগ্রেশনে তাহলে সবসময় কী হবে লগ ই এফ এক্স, তাই তো? এটা অনেকবার করা হয়েছে, একটা দেখিয়ে দিচ্ছি আমি, যেমন 1/x ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত লগ ই এক্স, তাই তো? ই মানে হচ্ছে বেস। তাহলে দেখো এখানে এক্স আছে আর এক্স এর ডিফারেন্সিয়েশন উপরে আছে 1, এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1, এখানে লগ ই এক্স। একই রকমে এফ এক্স আছে নিচেই, তার ডিফারেন্সিয়েশন উপরে আছে এফ ড্যাশ এক্স, তাহলে এটা লগ ই এফ এক্স হবে, বুঝলে? এটা মনে রাখবে, এটা করা হয়েছে অনেকবারই, বুঝলে? তাহলে ইন্টিগ্রেশনের সময় অনেকবার করা হচ্ছে এটা। তাহলে এখানে নিচে লেখা যাবে, আর হ্যাঁ এখনো লেখা যাবে, লেখো এখানে কি হবে লগ ই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এদিকে কি হবে লগ ই এফ এক্স, তাই তো? প্লাস লগ, যেহেতু বোথ সাইডে লগ আছে আমি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাও আমি লগ নিয়ে নিচ্ছি, তাই তো? তাহলে এবারে করো, এখানে নিচে আর লেখা যাবে না, বুঝলে? লিখতে গেলে দেখা যাবে না। তাহলে এখানে কি হলো দেখ করো লগ ই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লগ, এখানে সি, এটা হ্যাঁ লগ সি ইন্টু এফ এক্স। তাহলে এখানে বোথ সাইডে লগ আছে, আমি এটাকে তুলে দিলাম, তাহলে এখানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি হচ্ছে সি ইন্টু এফ এক্স, তাই তো? এইবারে আমি সিটা কিভাবে বের করব, সি মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা কিভাবে বের করব, কি করতে হবে, এখানে দিয়ে দিয়েছে এফ জিরো ইকুয়াল টু 1, তাই তো? আর এফ ড্যাশ জিরো ইকুয়াল টু 2, তাই তো? তাহলে এখানে আমি দিয়ে দিয়েছি, এবারে আমি কি লিখবো এখানে এফ ড্যাশ জিরো, এক্স এর মান এক্স ইকুয়াল টু যখন জিরো হবে তখন কি হবে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু সি ইন্টু এফ জিরো, তাই তো? তাহলে কি হবে এখানে কি দেয়া আছে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু 2, তাই তো দেয়া আছে, আর এদিকে সি ইন্টু এফ জিরো ইকুয়াল টু কত 1, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা বেরিয়ে গেল, তাই তো? এইবারে কি করব আমি, এবারে আমি লিখব কি হবে এখানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু সি ইন্টু এফ এক্স, তাই তো? তাহলে এফ ড্যাশ এক্স, সো এখানে লেখো সো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 ইন্টু এফ এক্স, তাই তো? সি এর মান হচ্ছে তোমার কি ভ্যালু কি বেরিয়েছে 2, তাই তো? এইবারে আমি কি করব এফ ড্যাশ এক্স বাই এফ এক্স করি, ওই একই রকমভাবে এগুই আমরা ইকুয়াল টু 2, তাই তো? এবারে বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে ডিএক্স, এখানে ইন্টিগ্রেশন করলে এখানে আমি নিচ্ছি শুধু ডিএক্স হবে, তাই তো? কি হবে তাহলে ওই একই রকম যেটা বললাম, এখানে এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ইন্টু ডিএক্স, মানে এর ডিফারেন্সিয়েশন উপরে আছে, এফ এক্স এর ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে এটা কি হবে একই রকমভাবে এখানে সো লেখো, হ্যাঁ তাহলে কি হবে এখানে লগ
ই এফ এক্স, তাই তো, ইকুয়াল টু এখানে 2 ইন্টু এক্স প্লাস কে লেখো এখানে কে, তাই তো হলো এখানে। তাহলে এফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এফ এক্স জানো তো এখানে এখানে বেস হচ্ছে ই, তাহলে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x প্লাস কে, তাই তো 2x প্লাস কে। এবারে আবার ইন্ডিকেটিং কনস্ট্যান্ট একটা চলে এসছে, তাহলে আমি এটাকে কিভাবে বের করব, কিভাবে বের করব, আবার আমি x ইকুয়াল টু 0 বসাবো, তাই তো, তাহলে x ইকুয়াল টু 0 বসাই, তাহলে কি হবে এফ এক্স f0 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 ইন্টু 0 প্লাস কে, তাই তো, এখানে কি হবে f0 সমান কত 1 আর ই টু দি পাওয়ার কে হচ্ছে, তাই তো, এখানে 2 ইন্টু 0 মানে 0, তাহলে এখানে ই টু দি পাওয়ার কে। এবারে আমি বোথ সাইডে যদি লগ নিই তাহলে কি হবে, বোথ সাইডে লগ নিলে কি হবে, এখানে লগ 1 ইকুয়াল টু এদিকে লগ নিলে কে ইন্টু লগ ই বেশি ই, তাই তো, তাহলে লগ 1 সমান কত 0, তো 0 ইকুয়াল টু কে ইন্টু এটা কে ইন্টু বেস ই, এটা লগ বেস ই ই, তাহলে কত হবে এটা 1, তাহলে এখানে তোমার এটা লেখো এইভাবে, হ্যাঁ এখানে কত হলো তাহলে কে ইকুয়াল টু 0, তাই তো। এবারে আমার সবই বেরিয়ে গেল, তাহলে এফ এক্স ইকুয়াল টু কি বেরোলো, তাহলে এইখানে লেখো, দেখা যাচ্ছে তো নাকি, হ্যাঁ এখানে এফ এক্স ইকুয়াল টু এখানে কি বেরিয়েছে, এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x প্লাস কে, এবারে কে ইকুয়াল টু 0 বেরিয়েছে, তাহলে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x, তাই তো, এইটা বেরিয়েছে তো। এবারে আমাকে বের করতে বলেছে কি f1, তাহলে x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে f1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 ইন্টু 1 মানে স্কোয়ার। এবার ই এর মান কত, ই এর ভ্যালু কত, ই ইকুয়াল টু কত 2.72, তাই তো, তাহলে ইকুয়াল টু 2.72 হোল স্কোয়ার মানে কত হবে, ইকুয়াল টু 7.389, বুঝলে। এবারে এইটা হচ্ছে f1 ইকুয়াল, এইটা হচ্ছে অ্যান্সার। এবারে এখানে কি আসছে, এখানে বলছে কোন ইন্টারভ্যালের মধ্যে পড়বে, f1 কোন ইন্টারভ্যালের মধ্যে পড়ছে 7.389, তাহলে 9 12 এর মধ্যে পড়ছে না, 6 9 এর মধ্যেই পড়ছে, এটা 6 আর 9 এর মধ্যেই পড়ছে, 7.389 এই ইন্টারভ্যালের মধ্যেই পড়ছে। তবু আরেকবার এগুলো দেখে নাও, 03 এর মধ্যে পড়ছে না, 36 এর মধ্যে পড়ছে না, তাহলে এখানে অপশান কোনটা, অপশান হচ্ছে অপশান কোনটা 2, তাই তো 2। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমি দেখাতে পারি। থ্যাংক ইউ।